সালামু আলাইকুম। টিভিপি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো একটা আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিন ইসরায়েলের যে অমীমাংসিত সমস্যা কিংবা সংকট। সেই সংকটের আমরা অনেকেই এখন যেটা দেখছি সেটা হচ্ছে একটা যুদ্ধবিরতির চুক্তি হয়েছে ইতোমধ্যে ফিলিস্তিনের হামাস এবং ইসরায়েলের সাথে। আমরা ঠিক গত বছর থেকে যে আমরা যে একটা আনন্দিত ছিলাম অনেকেই, যে মনে হয় হামাস এবার ইসরায়েলকে আক্রমণ করেছে এবং নিশ্চয়ই ফিলিস্তিনের এবার একটা বিজয়ের দ্বার উন্মোচিত হবে। এবং যেভাবে সরগরম হয়েছিল বিশ্বব্যাপী, সেটা নিয়ে অনেকেই অনেক বেশি উল্লসিত হয়েছিলেন যে ফিলিস্তিনের মনে হয় একটা বিজয় হতে যাচ্ছে। কিন্তু আসলে আমাদের মিডিয়ার প্রোপাগান্ডা এবং আমাদের নিজস্ব চিন্তা ভাবনা এত বেশি সংকীর্ণ, এত বেশি উদ্ভট, যে আমরা কোনো কিছু যুক্তি দিয়ে চিন্তা করি না, এবং এর ফল হচ্ছে গিয়ে আমাদের কাছে ভুল ইনফরমেশন, ভুল মেসেজ তৈরি হচ্ছে। তো শুরুতে যেটি বলতে চাই যে গাজা স্ট্রিপকে অলরেডি কিন্তু একটা বন্দিশালা কিংবা একটা জেলে বা একটা কারাগারের মতো করে কিন্তু তৈরি করে ফেলা হয়েছে। ইসরায়েলের দখলদার সৈন্যরা ইতোমধ্যে গাজা স্ট্রিপকে কতগুলো ছোট 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 সেগমেন্টে ভাগ করে ফেলেছে, কিংবা সামনে তারা দেখবেন যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলবে। আর এর ফলে কি হবে, ফিলিস্তিনিদের যে একতা, যে ঐক্য, সেটি ধীরে ধীরে আরো হ্রাস পাবে এবং তাদের মনোবল ভেঙে পড়বে। এবং একসময় যেভাবে জেরুজালেমকে তারা নিজেদের করে নিয়েছিল, ঠিক গাজা স্ট্রিপটাকেও তারা নিজেদের করে নিবে। এবং ইয়াহুদিদের এই প্রচেষ্টা কিংবা এই পরিকল্পনা হওয়াটা খুবই স্বাভাবিক, কেননা আসলে তাদের যে চূড়ান্ত ধ্বংস সেটা ঈসা আলাইহিস সালামের মাধ্যমেই শেষ অবধি আমরা দেখতে পাবো, এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের আমরা অপেক্ষা করব। তো এখন যে পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে, সেটা আসলে সুস্পষ্ট ধারণা থাকা উচিত যারা ইসরায়েলের এই যে যুদ্ধবিরতি, এটাকে ফিলিস্তিনের বিজয় মনে করছেন অনেকেই, তাদের জন্য এই বার্তাটি, সেটি হচ্ছে যে ইসরায়েল আসলে বাস্তবে কি করেছে, গাজার কি অবস্থা করেছে। তারা প্রায় 2 লক্ষ মানুষকে হত্যা করার পর এখন তারা নিজেদের স্বার্থে তারা কাতার এবং আমেরিকাকে কাজে লাগিয়ে তারা এই যুদ্ধবিরতির আয়োজন করেছে, এবং নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য এবং নিজেদের অবশিষ্ট পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য। আপনারা দেখবেন যে খবর নিশ্চয়ই দেখেছেন যে নেতানিয়াহু মন্ত্রী পরিষদের সাথে আলাপ করে এই চুক্তির বিষয়ে সম্মত হয়েছে, এবং আজকে থেকে এই চুক্তি কার্যকর হতে যাচ্ছে। তো এটা, এই যে যুদ্ধবিরতির যে চুক্তি হলো, এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনিরা একেবারে সর্বশেষ সর্বহারা হয়ে পড়লো, এবং এটা ছাড়া আসলে অন্য কোনো পথও ছিল না। যে প্রাণগুলো ঝরে গিয়েছে, সেই প্রাণগুলো তো গিয়েছে, শহীদ হয়েছে, আর আমরা তাদের মাগফিরাত কামনা করব। তবে এখান থেকে আমাদের দুটো স্পষ্ট বার্তা নেয়ার রয়েছে। আমরা ইয়াহুদীদের চক্রান্ত এখনো পর্যন্ত আমরা মুসলমানরা বা মুসলিম বিশ্ব ধারণ করতে পারি না, কিংবা ধারণ করলেও আমরা এড়িয়ে যাই কিংবা চুপ করে থাকি। আর সেটা আমরা দেখতে পেয়েছি এই ঘটনার ক্ষেত্রে, যে মুসলিম উম্মাহ এক হতে পারেনি। ইসরায়েলকে এক হয়ে আক্রমণ করবে কিংবা প্রতিরোধ গড়ে তুলবে তাদের বিরুদ্ধে, সেটা কিন্তু শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। এবং এর ফল হয়েছে, আমরা ফিলিস্তিনের যে বাকি অংশটুকু ছিল, সেই অংশটুকু কিন্তু ইসরায়েল তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেল। এবং এই যুদ্ধবিরতির মাধ্যমে তারা গাজা স্ট্রিপকে একদিক থেকে তারা ডিফেন্স করবে। ডিফেন্স করা অবস্থায় তারা নিজেদের সৈন্যবাহিনী কিংবা নিজেদের সামরিক সক্ষমতাকে আরো বেশি আহ আরো বেশি পোটেনশিয়াল করে তারা কিন্তু লেবাননে আক্রমণের প্রস্তুতি হয়তোবা নেবে। এবং ইয়াহুদিদের কিংবা ইসরায়েলের যে সামরিক নীতি, সেটা হচ্ছে গিয়ে একটা পক্ষকে তারা কিছুটা ডিফেন্স করে অন্য একটা পক্ষের ক্ষেত্রে তারা অফেন্সিভ হয়ে যায়। এবং এই পলিসির কারণেই মূলত ইসরায়েল ধীরে ধীরে একটু একটু করে, মানে 1947 সালের পর থেকে তারা কিন্তু ধাপে 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 এই যে ফিলিস্তিনিদের সম্পূর্ণ ভূখণ্ড তারা কিন্তু নিজেদের আয়ত্তে নিয়ে গেছে। এবং এটা নেওয়ার পেছনে মুসলিমদের অনৈক্যটা তাদেরকে সবচেয়ে বড় সাহস জুগিয়েছে, তাদেরকে সবচেয়ে বড় সহযোগিতা করেছে। এটা কেন বলছি, আমি যে বলছি যে এখানে দুটো বিষয় স্পষ্ট ধারণা নিতে হবে। একটা হচ্ছে ইয়াহুদিরা উসমানী খেলাফতের পর মুসলিম বিষয়গুলোর মধ্যে একটা অনৈক্যের
যত অনৈক্য হওয়ার জন্য যা যা করার দরকার তারা কিন্তু সবকিছুই করেছে। তারা খন্ড খন্ড করেছে মুসলিম দেশগুলোকে। তারা একটা দেশের সাথে আরেকটা দেশের সমস্যা লাগিয়ে রেখেছে। তারা মধ্যপ্রাচ্যের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করেছে। তারা আফগানিস্তানের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করেছিল। তারা আমাদের এই যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানকে আলাদা করে দিয়েছিল। তাদের প্রত্যেকটা পরিকল্পনা কিন্তু তারা সফলতার সাথে শেষ করেছে এবং এর ফলে মুসলমানরা কিন্তু আর এক হতে পারেনি। তারা এক হচ্ছে গিয়ে তারা ভূখণ্ডের দিক থেকে তারা মানে পলিটিক্যাল কিংবা জিওপলিটিক্যাল পার্সপেক্টিভে তাদের মধ্যে এক হওয়া সম্ভব হয়নি। দ্বিপাক্ষিক যে চুক্তি বলে একটা দেশের সাথে আরেকটা দেশের চুক্তি, সেটা কিন্তু মুসলিম উম্মাহ হিসেবে কিংবা মুসলিম দেশ হিসেবে কিংবা মুসলিম রাষ্ট্রনায়ক হিসেবে যেটা হওয়ার কথা ছিল সেটা সেরকম ভাবে হয়নি। দ্বিতীয়ত যেটা হয়নি সেটা হচ্ছে তাদের মধ্যে ভাবাদর্শের মিল হয়নি কখনো। যেমন ইরানের সুন্নি, ইরানের শিয়া এবং অন্যান্য সৌদির সুন্নি, তাদের মধ্যে মতাদর্শগতভাবে এক হওয়া সম্ভব হয়নি এবং এখনো হচ্ছে না। এবং আগামী দিনেও বিশ্ব কিন্তু এই দুটোর আদর্শের ক্ষেত্রে দুই মেরুতে অবস্থান করবে। ফলে এই যে শিয়া সুন্নির দ্বন্দ্ব, এইটাকে ব্যবহার করেই মূলত ইসরায়েল আহ খুব ভালোভাবে জোরে সোরেই কিন্তু তারা মুসলমানদের বিরুদ্ধে কিংবা ফিলিস্তিনের বিরুদ্ধে তারা তাদের জয় নিশ্চিত করতে পারছে কিংবা আগামীতে হয়তোবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পারবে। কাজেই ইসরায়েলের পক্ষ থেকে যে যুদ্ধবিরতি দেখা হচ্ছে কিংবা ফিলিস্তিনের হামাসের নেতারা নাকি বলছে এটা হচ্ছে তাদের আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিজয়। আমার কাছে এটা খুব দুঃখজনক এবং খুব বেশি হতাশার মনে হয়েছে যে হামাস নেতারা যখন এটাকে বিজয় বলেন, তখন আসলে আমাদের মতো ছোট মানুষগুলো তাহলে সেখানে আসলে কিছুই বলার থাকে না, একেবারে নিস্তব্ধ হয়ে যাওয়ার মতো হয়। 2 লক্ষের কাছাকাছি মানুষকে হত্যা করে ইসরায়েল তাদের নিজেদের সামরিক সক্ষমতাকে গুছিয়ে নেওয়ার জন্য যে বিরতির আয়োজন করলো, সেটা আবার সেই ডোনাল্ড ট্রাম্প কিংবা বাইডেনের মাধ্যমে এই এই যে একটা নাটকীয় মঞ্চ তৈরি করলো, সেখানে আবার কাতারের সমঝোতা ছিল, কাতারেরও অংশগ্রহণ ছিল, একটা মুসলিম দেশের কন্ট্রিবিউশন ছিল। এইটাকে তারা বিজয় বলছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। হ্যাঁ, তাদের আসলে করার কিছুই ছিল না। এখানে ইরানেরও শেষ কিছুই করার ছিল না। কেননা ইরানের পক্ষে এখানে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সহযোগিতা ছাড়া সে একা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সেটা মানুষ হত্যা করা হবে। মানুষের মানে লাখ লাখ কোটি কোটি মানুষ মারা যাবে। কিন্তু সেটার হয়তোবা ভালো ফল আসবে না। আমাদেরকে প্রফেসি গুলো মনে রাখতে হবে এবং একই সাথে সামরিক সক্ষমতা কোরআন অনুযায়ী মনে রাখতে হবে যে 1:2 হলে আমরা যুদ্ধে জড়াবো নাকি 1:10 হলে আমরা যুদ্ধে জড়াবো। মুসলমানদের সামরিক সক্ষমতা জনবলের দিক থেকে কেমন আর সরঞ্জামের দিক থেকে কেমন হওয়া প্রয়োজন সে বিষয়ে কিন্তু কোরআনে সুস্পষ্ট বার্তা রয়েছে। যতক্ষণ না সেই সক্ষমতা আসে ততক্ষণ কিন্তু আপনি আহ আক্রমণ করে সেখান থেকে ফসল ঘরে তুলে আনতে পারবেন না। বরং এই কি বলে অনভিপ্রেত কিংবা অপরিপক্ক আক্রমণের ফলে যারা মারা যাবে আপনার নিজের দলের মধ্য থেকে কিংবা মুসলমানদের মধ্যে যারা মারা যাবে তাদের দায়ভার কে নিবে? যে নিরপরাধ মানুষগুলোকে মেরে ফেলবে শত্রুপক্ষ কিংবা তাগুতি গোষ্ঠী, তাদের এই যে হত্যা হলো, তারা যে শহীদ হলো, এটার জন্য তো আপনি নিজেও দায়ী। কেননা আপনি সেই প্রস্তুতি, সেই সক্ষমতা অর্জন না করে আপনি অপরিপক্ক একটা সিদ্ধান্ত নিয়ে আক্রমণ করছেন। তো কাজেই ইসরায়েলের সাথে ফিলিস্তিনের এই যুদ্ধবিরতি থেকে আমাদের এই দুটো বার্তা নেওয়া রয়েছে এবং আমি মনে করছি যে এটা নিয়ে যদি আপনারা স্ব উদ্যোগে একটু এনালাইসিস করেন, বিশ্লেষণ করেন, তাহলে আপনারা খুব ভালো তথ্য উপাত্ত পাবেন এবং আপনারা নিজেরাও একটা সিদ্ধান্তে আসতে পারবেন, পৌঁছতে পারবেন। আমি আমি এই বিষয়টা নিয়ে আজকে এতটুকুই বলে রাখলাম। আমার অডিয়েন্স যারা আছেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।